hey, hey, home theater, yeah, oh, home theater, hey, 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 yeah, are you ready for this? Hey, come on, yeah, home theater. খালি যে ওই লোক আসলে কি আমি মাইন্ডে রাখবো? কথায় কথায় খালি বাজার কথা বলিস কেন? শোন, টেনশন করিস না, আমি ওসব খাওয়া ছেড়ে দিছি। এখানে তো আপনার গ্রেটনেস ভাই। বিশ্বাস না, তুমি কিচ্ছু করতে পারবে না জীবনে। কি করো? কিছু না। শোন তিথি, আজকে না একটা ঘটনা ঘটেছে সেই রকম। বাবা কিছু করেছে? না, বিথি আমার সাথে খুব ভালো করে কথা বলেছে। তাই? তো বন্ধুত্বের কারণ? কারণটা খুব ইন্টারেস্টিং। ওই যে আমাদের ভাড়াটিয়ার বড় ছেলেটার নাম যেন কি, আহাদ। হ্যাঁ, ওর সাথে আপুর কি? তুই বল কি? অন্য কেউ হলে বুঝতাম যে প্রেম টেম করছে, কিন্তু আপু যেরকম মেয়ে, প্রেম টেম ওর দ্বারা হবে না। এখানে অন্য কোনো ঝামেলা আছে। শোন তিথি, আমিও না প্রথমে উল্টোটা ভেবেছিলাম। আমিও ভেবেছিলাম যে প্রেম টেম কিছু একটা হবে, কিন্তু বিথি আমার সম্পূর্ণ ধারণা পাল্টে দিয়েছে। কিভাবে? কয়েকদিন আগে বিথিকে কয়েকটা ছেলে পথ আটকে ছিল রাস্তায়, তখন ওই আহাদ ছেলেটা এসে ওকে বাঁচিয়েছিল। এই জন্যই বিথি ওই ছেলেটার কিছু উপকার করতে চায়। কি বলো? এত কিছু হয়ে গেল অথচ আমি কিছুই জানি না। সে আহাদকে একটা ক্যারেক্টার সার্টিফিকেট দিতে চায় যে সে কারোর সাথে কোনো অন্যায় আচরণ করেনি। বাহ! আরে আমিও তো শুধু অবাক হয়েছি। শোন, এখানে তোকে ওটা সাহায্য করতে হবে। আমার কি সাহায্য? এই যে এখানে তোকে একটা সাইন করতে হবে। আপনারা কি করতেছেন? ভালো হয়েছে তুই এসেছিস, তোকে আমি এখনই ডাক দিতাম। দেখছেন, আমি আপনাকে মনের কথা ঠিক বুঝে ফেলালাম। তা আমার কি কারণ ডাকতেন এটা তো বুঝি নাই। শোন পাখি, তুই হচ্ছিস আহাদের ঘটনার রাত সাক্ষী, তুই সব কিছু ভালো করে জানিস। হ্যাঁ, এখন আমরা চাই যে ছেলেটা নির্দোষ প্রমাণিত হোক। কি বলিস? অবশ্যই, যে নির্দোষ এত নির্দোষ প্রমাণ করা উচিত। একটা সাইন করবে। এটা কিসের কাগজ? ওই যে ও যে নির্দোষ, ওটার প্রমাণ। আপা, আমার এইসব কাজের মধ্যে টাইকের না, আমি গরিব মানুষ, আমি সেটাই জানি না। ছি পাখি, তুই মিথ্যা বলছিস কেন? তুই না পড়ালেখা জানিস? দেন, আমি সই করতে পারবো না। খালু জানলে আমার আস্ত রাখবো না। আই ফাজিল মেয়ে, এই বাসার মালিককে, হ্যাঁ, তোর খালু জানি কি করবে না করবে সেটা আমি দেখবো। মানে আমি খালু জানের সাথে বেইমানি করতে পারবো না। তাহলে তুই কি বলতে চাচ্ছিস? ছোট মা আহাদ ভাইয়ের সাথে ছাদে গিয়ে টাঙ্কি মেরেছে? আপনিও না আছেন, কোহানকার পানি কোহান টাইনা নেন। আমি কি কথা কইছি নাকি? ওই স্যারা ওনার দিকে তাকায় আসছিল, আর উনি তো কানের মধ্যে হেডফোন দিয়ে গান শুনতেছিল। আমার এইসব বেজার কানের মধ্যে টানেন না। এই পাখি, এই দেখেছিস, আমি বলেছি না তোকে, এই মেয়ের সঙ্গে তোর বাবার না কোনো একটা ঝামেলা আছে। তুমি আবারও সেই আগের কথা বাদ দাও তো। যা দেখছি তাই তো আমি বলছি, বাদ দাও তো। আচ্ছা দাও, কোথায় সাইন করতে হবে দাও, ওর সাইন লাগবে না। মজার তো এটা। আমি সিদ্ধান্ত নিয়েছি আমি একটা বিজনেস করব, আর আমি তো এটা নিয়ে অলরেডি একজনের সাথে কথা পর্যন্ত বলে ফেলেছি। ইনফ্যাক্ট সে তো প্রায় রাজি, সে বলেছে হেল্প করবে। ওই সেটা কে, মানে লোকটি কে জানতে পারি? আরে আমাদের ওই যে টাইগার সাহেব, মানে টাইগার ভাই। ওই বাটপাটটার কথা বলছো তুমি আমাকে? আশ্চর্য, তুমি তাকে বাটপার কেন বলছো? তুমি কি জানো তার কত বড় বড় মানুষের সাথে হাত আছে? হ্যাঁ হ্যাঁ ঠিকই তো, বাটপাটদের তো মনে করো অনেক বড় বড় মানুষের সাথে হাত থাকে, সেজন্য অনেক বড় বড় সে দান মারতে পারে, কারণ ওরা তো বাটপাট। আচ্ছা, তুমি কি ব্যাপারটা পার্সোনালি নিয়ে ফেলছো না? আমি মোটেও পার্সোনালি নিচ্ছি না রাবেয়া, তুমি আমাকে শুধু শুধু ভুল বুঝছো।
দেখো তুমি এমন করছো কেন? আর কখন কোন মানুষের দ্বারা কি উপকার হয় সেটা তো বলা যাবে না। তুমি একটা প্রবাদ শোনোনি, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো মানিক রতন। ওই লোকের কাছে যে ছাই ছাড়া কিচ্ছু পাওয়া যাবে না এই বিষয়ে আমি নিশ্চিত। আহা, তুমি এভাবে কেন কথা বলছো? একবার কথা বলে দেখোই না। আমি ওই ছাইওয়ালার সঙ্গে কোনো কথা বলবো না রাবেয়া, আমাকে মাফ করো। ঠিক আছে, তাহলে আমিই কথা বলবো। খবরদার, তুমি ওই লোকের সাথে কোনো কথা বলবে না। কেন? আমি কথা বললে আবার তোমার সমস্যা কোথায়? রাবেয়া, আমার ভালো লাগে না। তুমি শেষমেশ 8-10টা পুরুষের মতো আমাকে সন্দেহ করছো? আমি তোমার কাছ থেকে এমন আশা করিনি জলিল। আরে বাবা, আমি সন্দেহ করছি কোথায়? আমি জাস্ট তোমাকে বলতে চাচ্ছি যে ওই লোকটাকে মোটা আমার সুবিধার মনে হয় না। তার কারণ হচ্ছে আমার কেন জানি মনে হয় সে তোমাকে ব্যবহার করবে, আবার ক্ষতিও করতে পারে। সে আমার কোনো ক্ষতি করতে পারবে না। আচ্ছা ঠিক আছে, তোমার যেটা ভালো মনে হয় তুমি সেটাই করো। ভবিষ্যতে কোনো ঝামেলা পড়লে আমাকে কিচ্ছু বলতে এসো না প্লিজ। কি বলছো তুমি? তুমি আমার হাজবেন্ড, তোমাকে বলবো না তো কাকে বলবো? আচ্ছা ঠিক আছে, তুমি আমাকেই বলো। ওহ, কি হলো, এরকম ফিস ফিস করে কথা বলছিস কেন? আস্তে কথা বলে, ঝামেলা আছে। কিসের ঝামেলা? বড় আপা আর তৃতীয় আপা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র পাচ্ছে। কি? আমার বিরুদ্ধে ষড়যন্ত্র? হ্যাঁ, এরা দুইজনে মিল্লা আমারে ধরছিল। হাত বাইরে এরা নির্দোষ প্রমাণ করতে চায়। এরা দুইজন সাইন করে দিছে, আমারে সাইন করতে কইছে। আমি কোনো রকম পালাই আইছি। বুঝতে পারছি না যে সবাই মিলে আমার বিরুদ্ধে লেগে গেল কেন? আমি কি বলবো? তোর খালু জান, আমি একটা কথা কই, কিন্তু এই সময় আমগো বইসা থাকলে চলবো না। হেরা যেমন আহাত ভাইয়ের চরিত্র ভালোর জন্য সার্টিফিকেট বানাইতেছে, আমগো চরিত্র খারাপ বানানোর জন্য সার্টিফিকেট বানাইতে হইব। হ্যাঁ গো, আগে তাড়াতাড়ি করানো লাগবো খালু জান। আরে আমি তো সেটা পারছি না, আমার দলে তো কেউ নেই। বিধিকে বলেছিলাম, তো আমার পক্ষে কোনো সাক্ষী দেবে না। রফিক ভাই আছে না? তোরা পারবি? পারবো না কেন? অবশ্যই পারবো। দরকার হইলে এলাকাবাসীর শৈল এমন, এলাকাবাসীরে বলবো ওই সেরা খারাপ, ওই সেরা এলাকা সব মায়াগো ডিস্টার্ব করে। আমি রফিক ভাই ডাইকে লই। না 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 না, এখন টাকা দরকার নেই, আমি সকালবেলা রফিকের সাথে কথা বলবো। আচ্ছা ভালো চান, আপনি একটু চোখ কান খোলা রাখেন। হেরা কিন্তু আপনার বিরুদ্ধে ঘোর ষড়যন্ত্র করতেছে। ঠিক আছে, তুই যা। আমি বিষয়টা দেখতেছি, আমি রফিক ভাই বলতেছি, আপনি বিষয়টা দেখেন। হ্যালো, কোথায় আপনি? এই তো বাসায়। আপনি কোথায়? আমিও বাসাতেই। রাতে হঠাৎ করে কি মনে করে ফোন দিলেন? না মানে আপনি কি বিজি? আমি তাহলে পরে ফোন দেই। না না না, ব্যস্ত না, তেমন কিছুই করছিলাম না। আর দেশে তো করার মতো কিছু নেই। আর তাছাড়া 2 দিন পরে তো চলেই যাবো দেশের বাইরে। 2 দিন পর মানে মানে আপনি কি পরশু চলে যাচ্ছেন? ওটা তো কথার কথা বললাম। ও না, আমি ভাবলাম হঠাৎ মানে আমাকে না জানিয়ে চলে যাচ্ছেন। না 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 না, না জানিয়ে তো একদমই যাব না। আর তাছাড়া ক্যারেক্টার সার্টিফিকেট না নিয়ে তো আর আমি দেশের বাইরে যাচ্ছি না। আমি কিন্তু আপনাকে এই কারণে ফোন করেছি। আমি বলেছিলাম না যে আপনাকে আমি মানে এই বিষয়ে একটু হেল্প করব। আপনি আপনি শুধু শুধু টেনশন করবেন না, আমি দেখি কি করতে পারি। আমি টেনশন নিচ্ছি না, আমি মোটেও টেনশন নিচ্ছি না। মানে যেটা করছি আমি আমার দায়বদ্ধতা থেকেই করছি। আমি বাসায় মোটামুটি সবাইকেই ম্যানেজ করে ফেলেছি। আশা করি কালকের মধ্যেই সবার সাইন করা একটা পেপার আপনার বাসায় পৌঁছে যাবে।
আপনার আপনার বাবাও কি রাজি হয়ে গেছে? না, শুধু বাবাই রাজি হয়নি। আপনি যেভাবে আমাকে সাহায্য করতে চাইছেন, আমি তো কোনোদিন এই ঋণ শোধ করতে পারবো না। ঋণ শোধ করতে হবে না, শুধুমাত্র আমাদের বন্ধুত্বের কথা মনে রাখলেই চলবে। বন্ধুত্ব? ছোটবেলা থেকে আমার কখনো কোনো ছেলে বন্ধু ছিল না। কেন জানি কোনো ছেলেকেই আমি আসলে বুঝে হয় না, বিশ্বাস করা যায় না। সো আমি আসলে কোনো ছেলেকে বিশ্বাস করতে পারিনি। কিন্তু কেন যেন আপনার সাথে পরিচয় হওয়ার পর থেকে মনে হয়েছে যে ইয়েস, আই মাস্ট সে আপনি একজন ভালো মানুষ। আপনি অন্য আর 10 জনের মতো না। আই থিঙ্ক সেজন্যই আমি আর আপনি মানে আমরা চাইলে একটা ভালো ফ্রেন্ডশিপ আমরা মেনটেন করতেই পারি। অবশ্যই, কেন নয়। আপনাকে কিন্তু আমার অনেক ভালো লেগেছে। থ্যাংক ইউ। থ্যাঙ্কস কেন? এই যে আমার ফ্রেন্ডশিপটা অ্যাকসেপ্ট করলেন। ও, থ্যাঙ্কস তো আমার আপনাকে দেওয়া উচিত, আমাকে আপনার বন্ধু বানানোর জন্য। কি অবস্থা? ভাই সালাম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন ভাই? ভালোই। বাদাম খেলে তুমি সবসময় ভালো থাকি। নেশা বাড়ি চলার পর থেকে বাদামই তো আমার ভরসা। ভাই আমার বন্ধুরা নিয়ে এসছি ভাই, রাহাত ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই ভাইরে তুমি চিনো নাই, আগে কখনো দেখা করানোর চান্স পাই নাই। ভাই হচ্ছে টনি ভাই। ভাইয়ের সাইজ যত বড়, ওটার থেকে বড় গিটারিস্ট টনি ভাই। আর এই যে দাড়ি দেখতেছো, এগুলো কিন্তু এমনি এমনি রাখার জন্য দাড়ি রাখে না কেউ। এটা হয়েছে গিটার বাজায় যে এক্সপিরিয়েন্স হয়েছে, এই এক্সপিরিয়েন্সে দাড়িগুলো বড় হয়েছে। ভাই হয়েছে আমার দেখা বেস্ট গিটারিস্ট। কেমন আছেন আপনি? জি ভালো। আপনি অফিস থেকে আসলেন? তাই তো মনে হচ্ছে। তো ওটা কি করলেন? কোন ব্যাপারটা? ওই যে তথ্য সংগ্রহ, উপস্থাপন। আমার ছেলে যে খারাপ, এটা কিন্তু আপনাকে প্রমাণ করতে হবে। আচ্ছা সগি সাহেব, আমাকে আপনার কি মনে হয় আমি কি ভেজাল করার মতো কোনো মানুষ? সারাটা জীবন চাকরি করেছি ভাই, চাকরি জীবনে কেউ আমাকে কখনো ভেজাল করতে দেখেনি। আমি কিন্তু ভাই চূড়ান্ত শান্তিপ্রিয় একজন মানুষ। সেজন্য আমি এই বিষয়টা নিয়ে পানি ঘোলা করতে চাইছি। বাহ বাহ, খুব ভালো। এক্ষেত্রে আমি কিন্তু আপনার ঠিক বিপরীত চরিত্রের মানুষ। আমি ব্যবসা বাণিজ্য করি, সারাক্ষণ ঝামেলা নিয়ে থাকি। আমি কারণ ঝামেলা প্রিয় মানুষ। আমাকে আপনার লিখিত প্রমাণ দিতে হবে, আর নয়তো লিখিতভাবে মাপ চাইতে হবে। তার মানে আপনি এই বাসা ছাড়বেন না? সেটা তো কালকেই মানা করে দিয়েছি। কি হলো, কথা শেষ না করে কোথায় যাচ্ছেন? আমার কথা শেষ। কিন্তু আমার কথা শেষ হয়নি। আমার সাথে আপনার আবার কি কথা? শুনেন ভাই, আমি কিন্তু আপনাকে বেশি সময় দিতে পারবো না। আমার অনেক কাজ আছে। আপনার এই বিষয় নিয়ে আমি সারাক্ষণ মাথা ঘামাতে পারবো না, বুঝে গেছে? আমাকে নিয়ে আপনাকে ভাবতে কে বলেছে? দেখেন, আপনি যদি ব্যাপারটা ঠিকঠাক করে সলিউশন না করেন, তাহলে পুরো বিষয়টা আমার মাথায় ঘুরপাক করতেই থাকবে। ঠিক আছে, কিন্তু আমার একটু সময় লাগবে। আমি এখন যেতে যাচ্ছি। না, যাবেনই তো। যান, কে আটকে রেখেছে আপনাকে?
ডাব খা, ডাব শরীরের জন্য খুবই উপকারী। আমি তো মনে করি প্রত্যেকটা মানুষের প্রতিদিন একটা করে ডাব খাওয়া উচিত, যাদের টাকা আছে। সেটা তো বুঝলাম, এখন বলো আমাকে এত আর্জেন্ট কেন দেখেছো? দেখছস, খাইতে খাইতে আর কথা বলতে বলতে আসল কথাটা বলতে ভুলে গেছি। ভাগিনা লাইনে তো আইসা গেছে। কিসে? তুমি কি বাইরে যাওয়ার ধান্দা করছো নাকি? আমি বাইরে যাবো কেন? আমার কি দেশে কাজের অভাব নাকি? যাদের দেশে কাজের অভাব তারা দেশের বাইরে যাবে। তাহলে কিসের লাইন আসছে? মনে করলে অনেক কিছু, না মনে করলে কোনো কিছু না। তোদের বাড়িওয়ালার বোনটা আছে না, তারা তো আমি লাইনে পড়ছি। কিরকম? শোন, সে তো আমার কাছে সাহায্য চায়। তুমি তার বোনকে কি সাহায্য করবে? নায়িকা হতে চাই নাকি? ভাগিনা মনে করলে অনেক কিছু, না মনে করলে কোনো কিছু না। তোর কি ধারণা এই ক্যামেরাটা শুধু আমি মডেল বানাই নাকি? হ্যাঁ, আমি কি মানুষের সাহায্য করতে পারি না? তুই কি জানিস ঢাকা শহরে কত লোক আছে তাদের সাথে আমার ভালো সম্পর্ক? আরে তাদেরকে দিয়া না, মানুষের কত তকদির করি আমি। আরে আমি কত মানুষের উপকার করি, সেটা লিস্ট যদি তোরা দেই সারাদিনে তুই পরে শেষ করতে পারবি না। থাক, সেই লিস্ট আমার জানা লাগবে না। তুমি শুধু বলো যে তোমাকে, মানে তোমার কাছ থেকে কি সাহায্য চেয়েছে। শোন, সে তো বিজনেসের জন্য আমার কাছে সাহায্য চায়, মানে ইনভেস্টার চায়। সে নাকি বিজনেস করবে তার হাজবেন্ডকে নিয়ে। তাও আবার কিসের বিজনেস জানো? মানে কি যে বলো না, এটার জন্য কি আবার ইনভেস্টর লাগে নাকি? আরে বোকা, তুই এত বোকা কেন গাদা? যে কোনো ধরনের বিজনেসের জন্য ইনভেস্টর লাগে। তুমি কি বলেছো? আমি এখনো তেমন কিছু বলি নাই, তোর সাথে পরামর্শ করতে আসছি। আচ্ছা কি বলবো সেটা বলতো। কি করবে আবার? কিভাবে ধরা খাওয়ানো যায় সেই ব্যবস্থা করবা? ভাই না, তুই এটা কি কথা বলি? তারে কি ঠকানো ঠিক হবে? আর দোষ তো সে করে নাই, করছে তার ভাই। সে তো ওই ফ্যামিলিরই একটা অংশ, তাই না? সেই ধরা খেলে বাসার সবার উপর একটা সার্টিফিকেট হবে। আমারও এরকম একটা সুযোগ চলে আসছে। কিভাবে? তার 2 মেয়ে আর বউ আমার পক্ষে কাগজ রেডি করেছে। এখন তো মনে হইতেছে আমাদেরই সময়। একদিক থেকে না, সব দিক থেকে। কোনো পথ রাখবো না। বাবা তো বলে দিয়েছে, যদি ক্ষমা না চায় তাহলে মানহানির মামলা কনফার্ম। ভাই না, তুই কোনো কথা বলিস না। রাবেয়া ফোন করছে। রাবেয়া কে? আরে ওই মেয়েটা। হ্যালো, হ্যাঁ ব্যস্ত আপনি? এই ফটোশুট করতেছি তো, একটু ব্যস্ত আছি। বলেন। ও আচ্ছা, আপনি কি কিছু ভেবেছেন ওই ব্যাপারটা নিয়ে? আর ভাববো না মানে অবশ্যই ভাবছি। ওটা নিয়ে কি করা যায় সেটা নিয়ে অনেক ভাবছি। কিরকম? না মানে মোবাইলে বলা যাবে না, সামনাসামনি বলতে হবে। আচ্ছা, তো আপনি ফ্রি হবেন কখন? আর আমি তো ফ্রি আছি। হ্যাঁ, আপনি না এইমাত্র বললেন আপনি ফটোশুটে আছেন। না মানে মাত্রই শেষ করলাম আর আপনি ফোন করলেন। আচ্ছা আপনি চলে আসুন। ও আচ্ছা, কোথায় আসবো? আপনি আপনার যেখানে সুবিধা হয় সেখানে চলে আসুন। ওকে ঠিক আছে, আমি বের হয়ে ফোন দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। ভাই না, আমার তো এখনো যাইতে হবে। এখনই? হ্যাঁ। মামা দেখো আবার পরকে আর ঝামেলায় ফেসে যাও না কিন্তু। ফাইজলাম করিস তো, সবসময় তুই ফাইজলাম করো। তোর মামা কি এরকম? তোর মামার কি চরিত্রে ঝামেলা আছে নাকি? হ্যাঁ। আর রাগ করছো কেন? আমি তো মজা করে কথাটা বললাম। তুমি তাড়াতাড়ি রওনা দাও, দেরি হয়ে যাবে। যাও। তোর এখানে একটা টিভি থাকলে মন্দ হয় না। আরে করে ঝামেলা নাই, আমার কথা একটু বুঝার চেষ্টা করে। তারা আমাদের মধ্যে একটা অন্তর্কলহ তৈরি করতে চাচ্ছে। এটা আত্মমর্যাদার প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। তাহলে তুমি এখন কি করতে বলছো? ওনার বড় ছেলের বিরুদ্ধে আমার প্রমাণ দরকার। বাড়ি বেরিয়ে গেছি, হাত পায়ে ধরাটা বাকি খেলি, কিন্তু কেউ না সাক্ষী দিতে চায় না। Hey, home theater, yeah.